শুভ সকাল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jummah Mubarak to some place. Hopefully all are inshallah quite fine. Today is our Thursday. আজকে আমি তোমাদের সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর সংক্ষিপ্ত জীবনী শেয়ার করব। আমরা নিশ্চয়ই জানি ফাতেমা রাদিয়াল্লাহু কে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহর পেয়ারি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হাসান হুসাইনের মা। ফাতেমা যিনি চারজন জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতীদের মধ্যে একজন, আর হাসান হুসাইন পুরুষদের জান্নাতীদের সর্দার হবেন, মানে জান্নাতে। তাদের জীবনে নিয়ে আলোচনা করতে পারা মানে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করতে পারি আর কি। হযরত ফাতেমা মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এই নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এ সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন। এই প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক, আর এই বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমন অধিদায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আন-নাজম 4। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ইসলামের বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গেছেন। দেখো, ফাতেমা রাদিয়াল্লাহু তিনি হলেন মহিলাদের জান্নাতের সর্দারনী, আর তার ছেলে হাসান হুসাইন হলেন পুরুষদের জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এই বিষয়ে উদাসীন থেকেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার জন্য এই প্রবন্ধের অবতারণা করেছি। এক নজরে হযরত ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে লাগলেন। মানে গোপনে তিনি এই কাজটি আমাদের পেয়ারে নবী 3 বছর করেছেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। তারপর আল্লাহর হুকুমে 3 বছর পর তিনি তখন বেরিয়ে এসে একেবারে সবার সামনেই ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। রাসূলের গোত্র বনু হাশিমের, বনি ইসরায়েলের কথা বলা হয়েছে। রাসূলের গোত্র বনি হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে। সেই যে আবু লাহাব, সূরা লাহাব। আর মক্কার নেতৃত্বস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার লেজ কাটা বা নির্বংশ বলে গালি দেয়। মাফ করো আল্লাহ। সে বলতো, আরে মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় খুবই কষ্ট পেতেন। মহান আল্লাহ তাকে দান করেন, তিনিই হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু। এর প্রেক্ষিতে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল হয়। নাম ফাতেমা, সিদ্দিকা, মুবারিকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, মুহাদ্দিসা এবং জাহারা। ডাক নাম উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আয়ম্মা এবং উম্মে আবিহা। উপাধি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হলো জাহারা, জাকিয়া, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হলো সিদ্দিকা, কুবরা, মুবারিকা, আজরা, তাহিরা এবং সায়দাতুন নিসা। পিতা ইসলামের মহাসম্মানিত, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ। আর মাতা ছিলেন খাদিজাতুল কুবরা। তিনিও জান্নাতের সর্বশ্রেষ্ঠ 4 জান্নাতীদের একজন জান্নাতী। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী। ফাতেমার জন্ম আরবি জমাদিউসসানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 5ম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার কাছে ওহী নাজিলের ঘরে, যে ঘরের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধাপ্রেমিক মুখের পবিত্র ছটা আলোকিত হতো, যে ঘরকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসুলে আল্লাহর নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তেলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। এতিমদের আশায় কেন্দ্র নিঃস্ব মানুষের সাহায্যকারী বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত খাদিজার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করেন। তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু। সন্তান: ইমাম হাসান মুস্তাবা, ইমাম হুসাইন সাইদুস। সুহাদা: জয়নাব আল কুবরা, উম্মে কুলসুম মুহসিন তার গর্ভে মারা যায়। শাহাদাত: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনকে তিক্ত অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। এদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল। অপরদিকে আমিরুল মুমিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতেমা আর জাহারার রুহ ও দেহের সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এই মুসিবত দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে অনেক বিরত থাকছি এ সকল কারণেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু পিতার ইন্তেকালের পর সর্বদা সবসময় কেঁদে কেটে দিন কাটাতো এবং শোকে দিন কাটাতো। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ ঘরে কান্না ও শোক পালন ছাড়া অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হজরত জাহরা আলাইহিসসালাম প্রতিদিন সকালে হাসাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলে আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম, আলী ছিলেন আমাদের ফাতেমা রাদিয়াল্লাহুর স্বামী, হাসান হুসাইনের বাবা, তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। এখানে আরও কিছু কথা বলে নেওয়া জরুরি। ফাতেমা ছিলেন অনেক অভাবী, কারণ আল্লাহর পেয়ারে বান্দা, যত রকম কষ্ট করতে হয়েছে পৃথিবীতে তাকে, তবু তিনি ঈমান হারা হননি। এমনও দিন গেছে 3 থেকে 4 দিন হাসান হোসেনকে নিয়ে না খেয়েছিলেন। তারপর আল্লাহর কুদরতে তার ঘরে খাবার আসে, আবার সেই খাবার এক অভুক্ত ব্যক্তি এসে দরজায় চাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু 3 দিন যে না খেয়েছিলেন, তার হাসান হোসেনকে না খেয়ে রেখেছিলেন, আল্লাহ পাকের কাছ থেকে খাবার পাননি। তবু সেই মানুষটা একদম অভুক্ত থাকার পরেও 2টা ছোট্ট শিশুকে নিয়ে যখন খাবার আল্লাহর তরফ থেকে তার কাছে খাবার এলো এবং আল্লাহ আবার পরীক্ষা করানোর জন্য অভুক্ত এক ব্যক্তিকে তার দরজাতে পাঠালেন, তখন তিনি তার ছেলেমেয়ের কথা না ভেবে, তার কথা না ভেবে সে অভুক্ত লোকটিকে খাইয়ে দিলেন। এই হলো ইসলাম, আর এই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু। এবং তিনি রোজা রাখতেন অনেক কষ্ট করে, খাবার পেতেন না। আল্লাহ পাক তো বলেছেন এই দুনিয়ায় যে যত বড় ইমানের শক্তি যার যত দৃঢ়, তার জন্য দুনিয়াটা তত কষ্টের এবং কারাগারের মতো বন্দি জীবন মনে হবে, কিন্তু পরবর্তীকালে তার জন্য আছে একেবারে এমন জান্নাত, সেখানে তিনি আজীবন সুখে শান্তিতে থাকবেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আমাদের পেয়ারে নবীর আদরের মেয়ে, আরেক মেয়ে ছিলেন কুলসুম। ফাতেমা রাদিয়াল্লাহু ছিল দরিদ্র আর কুলসুম ছিল অনেক বড় লোক। কুলসুম একবার একটা অনুষ্ঠান করতে গিয়ে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু গরিব ছিলেন বলে তাকে দাওয়াত দেননি, কিন্তু শেষে যখন মেহমানরা এলো, যখন বিবি কুলসুম সেই খাবারগুলো দিতে গেলেন, তখন দেখলে সমস্ত খাবার পাথর হয়ে গেছে। তখন তিনি নবীজির কাছে শেয়ার করলেন যে হে আব্বাজান, এটা কেন হলো? তখন আমাদের নবীজি বুঝতে পারলেন, কারণ তিনি তো আল্লাহর পেয়ারে নবী, তিনি তো সবই বুঝতে পারেন, টের পান। তখন তিনি বললেন, মা গো, তুমি কি ফাতেমা রাদিয়াল্লাহুকে দাওয়াত দিয়েছিলে, আমার মেয়ে, তোমার বোন? তখন কুলসুম বলল, না আব্বাজান, তাকে আমরা দাওয়াত দেইনি, কারণ সে তো দরিদ্র, তার এখানে আসার মতো কাপড় চোপড়ও নাই। এটা নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর যেটা হলো, আল্লাহর তরফ থেকে আমাদের ফাতেমার জন্য এমন পোশাক আল্লাহ পাক পাঠিয়েছিলেন
যেই পোশাকের একটা আঁচল ধরে কুলসুম সেটার ওজনটা আলগাতে পারছিল না। তারপর যখন ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো, ফাতেমা সেখানে গেল। যে যখন সব হাঁড়ি পাতিল বিসমিল্লাহ করে ওপেন করতে শুরু করলো, সব খাবার দাবার আবার আগের মতো হয়ে গেল। এগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচ্ছেদে হযরত জাহরার ব্যথা বেদনা, মানে তার বাবার সাথে বিচ্ছেদে, বাবা মারা গিয়েছিলেন, দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো স্মৃতিকেই তাকে কান্নায় জর্জরিত অস্থির করে তুলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বেলালও কিন্তু ইহুদি থেকে মুসলিম হয়েছিলেন। তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। সেই জন্য মুয়াজ্জিন হযরত বেলাল সিদ্ধান্ত নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর আর কোনো দিন কারোর জন্য আজান দিবেন না। একদিন হযরত জাহরা আলাইহিস সালাম বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এই যে পিতার মুয়াজ্জিন, মানে আমাদের নবীজি বলেছিলেন তো বিল্লালকে যে এইভাবে নামাজে ডাকো আজান, সেজন্য পিতার মুয়াজ্জিন বললেন। আর ফাতেমা প্রকাশ করলেন যে তার কাছে আজান শুনতে চান। কথা হযরত বিল্লাল রাদিয়াল্লাহুর কানে যায়। তখন তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতেমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। যখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হলো, তখন হযরত ফাতেমার চোখ আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তে পৌঁছায়, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বিল্লালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন যে হযরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতেমার চৈতন্য, মানে জ্ঞান ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন। কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ বললেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শোনার ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশায়ী করে ফেলল। আর এটাও আমরা জানি নিশ্চয়ই, তিনি রোজা রাখা অবস্থায় মারা গিয়েছিলেন। হযরত আলী যখন করলো, তখন আমাদের নবী, এরা তো আল্লাহর পেয়ারে রাসূল, এদের তো আসলে অন্যরকম দুনিয়া। আমাদের নবীজি জানতে পেরেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু রোজা অবস্থায় মারা যাবেন। তিনি ওখান থেকে আলীকে বললেন, হযরত আলীকে, যে আজকে তো ফাতেমা আমার সাথে ইফতার করবে। তখন তো নবীজি মারা গেছেন, জান্নাতে আছেন, মানে ফাতেমা তার সাথে ইফতার করবে, তার মানে আজকে সে মারা যাবে। পরিশেষে আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরি জামিউদুল উলার 13 তারিখে, কারো মতে জামিউদ সানি মাসের 3য় দিনে, অর্থাৎ হযরত নবী করিমের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার মৃত্যুর মাধ্যমে তার অনুসারীদেরকে অন্তঃসমুখে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকারে গোপনে আমিরুল মুমিনিন ও তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ পর্যন্ত তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। পবিত্র কোরআনে হযরত ফাতেমার মর্যাদা, পবিত্র কোরআনের অনেক আয়াতে হযরত ফাতেমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো। সূরা আজাবের নিম্নোক্ত আয়াতে হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্য উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন উম্মে সালমা রাদিয়াল্লাহুর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূরে থাকুক, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা, হাসান ও হুসেনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে দেন। আলী তার পিছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদেরকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করে দাও। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত, মানে আমিও কি তাদের মধ্যে আছি? তিনি বলেন, তুমি স্বস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যে আছো। সুবহানাল্লাহ। এরকম হাদিস হযরত আয়েশা হতেও বর্ণিত হয়েছে। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত অনুসারে, আয়াতে মুওয়াহিলায় হযরত ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কোরআনের সেই আয়াতটি হলো,
অতঃপর তোমার কাছে যখন জ্ঞান মানে কোরআন এসে গেছে, এরপরে যদি কেউ খ্রিস্টান তোমার সাথে ঈশার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। তারপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি। ঘটনাটি এরূপ, নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মুবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হজরত ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনের সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে মানে মাঠে উপস্থিত হয়েছিলেন। কোরআনে বর্ণিত পুত্রদের জায়গায় তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের জায়গায় নিজ কন্যা হজরত ফাতেমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হজরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো, আমিন সুম্মা আমিন। তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখেছি যে যদি পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং সুবহানাল্লাহ, সুতরাং মুবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদেরকে অবশিষ্ট থাকবে না। সবশেষে তারা জিজিয়া কর দিতে সম্মত হলো। এভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তার পিতার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। সুবহানাল্লাহ। সূরা দাহরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তার পরিবারের প্রশংসা করা হয়েছে এভাবে, তারা তার আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত অনাথ ও বন্দীকে আহার্য দান করেন, মানে খাবার দেন। কাদেরকে? যারা অনাথ, খাবার নেই, এবং বন্দীদেরকে, এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহ্বান প্রদান করি, আমরা তোমাদের কাছ হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতা নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের কাছ হতে এক ভীতিপ্রদ দিনের, কিয়ামতের কথা বলা হচ্ছে, সেদিন মুখমণ্ডল বিকৃত বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ জান্নাতে, আর ধৈর্যশীলতার প্রতিদান স্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসেন অসুখ হয় তাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হজরত আলীকে রোজা রাখতে বললেন। হজরত আলী ও ফাতেমা রোজা করলেন। তাদের রোগ মুক্তির পর হজরত ফাতেমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর 3 দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হজরত ফাতেমা ইস্তেগফার মানে তাওবার জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল, যে কথাটা একটু আগে বলেছিলাম। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম, একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এই 3 দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। সেই খাবারগুলো এতিম ও অনাথদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম। তারা কারা? এক হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরান, আর ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, আর নবীজির স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ, আর তার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতেমা, তিনি হবেন মহিলাদের জান্নাতের সর্দারনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার কাছে যে পৌঁছবে সে হলো আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ফাতেমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতেমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। সুবহানাল্লাহ। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেননি, তাই তার প্রতিটি কথার মধ্যে গূঢ় তাৎপর্য রয়েছে। মানে আল্লাহ পাকের হুকমিত করে বলেছেন। তাই তিনি হজরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা, তাকে
লক্ষ্য রাখা এবং তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতেমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতে নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা, তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। হযরত ফাতেমার সন্তুষ্টি অসন্তুষ্টিও তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহ ও রাসূলের অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতেমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতের নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে, কারণ তিনি অন্যায় কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন না। যদি এ সম্ভাবনা থাকতো যে তিনি মহান আল্লাহ সন্তুষ্টির বিপরীত বিষয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই তার সম্পর্কে এমন কথা বলতেন না। আর সেজন্য হযরত ফাতেমার অসন্তুষ্টিও তাকে কষ্ট দেওয়াকে রাসূলের অসন্তুষ্টিও তাকে কষ্ট দেওয়ার সমান বলা হয়েছে। এমন নয় যে অন্য 10 জন লোককে কষ্ট দেওয়ার সাথে এর তুলনা করা হবে, কারণ রাসূলকে কষ্ট না দেওয়ার বিষয়টি কোরআনে এভাবেই বর্ণিত হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ও রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আরেকটি আয়াতে বলা হয়েছে, এবং যারা আল্লাহ রাসূলকে যাতনা দেয় মানে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হযরত ফাতেমার জীবনযাপন প্রণালী, জুহুদ ও দুনিয়ার প্রতি নিরাসক্ততা। ইমাম জাফর সাদেক এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত আছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হাতে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তিনি বললেন, ও আমার প্রিয় কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদের পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই জন্য তার অশেষ প্রশংসা করছি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, তোমার আল্লাহ অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যে যার ফলে তুমি সন্তুষ্ট হবে, সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আটা তৈরি করে খামির বানাতেন, তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড় তালি লাগানোর কাজও করতেন, মানে কাপড় ছিঁড়ে গেলে তালি লাগিয়ে পড়তেন, নতুন কাপড় পরতেন না। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এই মহিষী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন, মানে তার অনেক বেশি সৌন্দর্য ছিল, তবুও তিনি সাধারণ জীবনযাপন করতেন, নবীজির মেয়ে বলে কথা। এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে মানে ফুলের মতো ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক, আমিন সুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন, তার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়, মানে সে এমনভাবে পানি উঠাইতো মশক দিয়ে, তার বুকের মধ্যে সেটার জন্য দাগ পড়ে গিয়েছিল। এবং তিনি হস্তচালিত হাতে চালাতেন জাতাকল, এর মাধ্যমে আটা তৈরি করতেন, তা দিয়ে রুটি বানাতেন। তিনি এত পরিমাণ ঘরে রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলিমাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রতিদিন রুটি বানাতেন, সুবহানাল্লাহ। নিজেরই এত অভাব ছিল, তারপর গরিবদের মাঝে বিলানোর জন্য নিজে আটা তৈরি করে নিজে রুটি বানিয়ে তাদের মাঝে বিলাতেন। মানে আসলে হাসান হোসেনের মা, নবীজির মেয়ে, আমাদের ফাতেমার জীবনী যতটা আমরা শেয়ার করতে চাইব বলে শেষ করা যাবে না। আর তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো, হয়তো কোনো কোনো জায়গায় তোমরা নিজের অজান্তেই কেঁদে ফেলবে, এমন কষ্ট জর্জরিত জীবন তার। আর আজকে পুরোটুকু প্রচার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিন তোমরা ফাতেমার জীবনীর বাকিটুকু পেয়ে যাবে। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু all guys. Allah save everyone. Again I saying Jumma Mubarak. Allah Hafiz.